প্রথমেই আমি একটা কথা বলে নেই, সেটা হচ্ছে আপনি স্ক্রিনে দেখেন, আমি যেটা দেখাচ্ছি। এখানে অনেকগুলো ইমেজ দেখা যাচ্ছে না? দেখেন এখানে লেখা আছে লাইসেন্সেবল। এখানে অনেক সুন্দর, সুন্দর অনেক ইমেজ আছে। এখন আপনি চাচ্ছেন এখান থেকে একটা ইমেজ ব্যবহার করবেন। Google আপনি সার্চ করেছেন ফরেস্ট অ্যানিমেশন ব্যাকগ্রাউন্ড। এখানে যেকোনো জিনিস হইতে পারে। এখন আমরা ধরেন যে ডার্ক আছে, অ্যানিমেটেড আছে, যে জিনিসগুলো আছে আমরা ওই বিষয় নিয়ে মূলত কথা বলব না। আমরা কথা বলব হচ্ছে ধরেন আপনি এই ইমেজটা ব্যবহার করলেন আপনার থাম্বনেইল এর মধ্যে, ভিডিওর থাম্বনেইল এর মধ্যে। এখন একটা প্রবলেম হইতে পারে কি যে বা উনি যদি দেখে এটা উনি কপিরাইট দিয়ে দিতে পারে। এখন আমরা কপিরাইট ফ্রি আসলে এটা করব কিভাবে বা কপিরাইট জিনিস আমরা খুঁজে পাবো কিভাবে? আর কিছু টিপস এখানে দেখাবো। ৩ টা হুক আমরা এখানে বলব মূলত। এই ৩ টা হুক আগে আপনি দেখেন। তাহলে আমরা হলো লাইসেন্সেবল জিনিসগুলো খুঁজবো কিভাবে? এটাই তো মূল কথা। ১ম এ আপনি Google এ যখন সার্চ করবেন, সার্চ করার পরে দেখেন এখানে টুলস নামের একটা অপশন আছে। এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে সাইজ আছে, কালার আছে। এখন আমরা এখানে কি করব? আমরা দেখব যে এটা লাইসেন্স আছে কিনা, এটা লাইসেন্সেবল কিনা এই ইমেজগুলো। তাহলে ১ম এ দেখেন এখানে আমরা লাইসেন্সের এখানে আসতেছে দেখেন নো ফিল্টার বাই লাইসেন্স। মানে এখানে যেকোনো ধরনের ছবি থাকতে পারে। এরপর আছে ক্রিয়েটিভ কমন লাইসেন্স। মানে এখানে হচ্ছে মানে কিছু কি বলে এরা রেস্ট্রিক্টেড করে দিছে যে এই ভিডিওটা আপনি বা ইমেজটা আপনি ব্যবহার করতে পারবেন না। এগুলো আমি যদি এখানে ক্লিক করি, এখন দেখেন, এখন যেগুলা দেখা যাচ্ছে এইগুলা কি? এগুলো আমি ব্যবহার করতে পারব না। মানে এটা পেটেন্ট বলে না কিছু যে আমি যেটা তৈরি করছি এটা আমি ছাড়া আর কেউ ব্যবহার করতে পারবে না। বিষয়টা এমন। এখন টুলস আসলাম আবার। টুলস আসার পরে আমি কি করলাম? এই দেখেন কমার্শিয়াল অ্যান্ড আদার লাইসেন্স। ঠিক আছে? এখন এখানে আমি যদি ক্লিক করি, এইখানে যত ইমেজ আপনি দেখতে পাচ্ছেন, এই সব ইমেজ কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। দেখেন, আমি কি এখানে আসলাম এক্সাক্টলি। টুলস আবার আসি। টুলস এসে হ্যাঁ, এখন যেগুলো দেখা যাচ্ছে এই সব ইমেজ আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন। এখানে আপনার আর কাউকে কোনো ধরনের কোনো প্রশ্ন করতে হবে না, কিছু করতে হবে না। আপনি সরাসরি এখান থেকে ডাউনলোড করে আপনার যেকোনো ভিডিওর মধ্যে থাম্বনেইল বলেন, যেকোনো জায়গায় বলেন আপনি ব্যবহার করতে পারবেন। এখন আরেকটা জিনিস শিখাই দেই। মূলত ৩ টা জিনিস কিন্তু দেখানো শেষ। টুলস আসলাম আমরা। টুলস আসার পরে আমরা কি করলাম? যে নো ফিল্টার আছে যেটা, নো ফিল্টার হলো সব ধরনের ইমেজ এখানে আছে। দেখেন Pinterest এ এটা দেখাচ্ছে। যদিও এগুলো কেউ মানে না। কারণ এখান থেকে কপিরাইট কেউ দেয় না সাধারণত। তারপর আমি বলে রাখলাম। কারণ যখন নাকি আপনি ধরেন বড় হয়ে গেছে চ্যানেল, ১ম দিকে তো কোনো সমস্যা হয় না। পরের দিকে অনেক সমস্যা হয়। যাই হোক, এখন কালারের কথা বলি। সাইজ আছে এখানে দেখেন। সাইজ আমি যদি ক্লিক করার পরে লার্জ, মিডিয়াম, আইকন এগুলো আছে। এখন আমি ধরেন আইকনে যদি আসি, এখানে আইকনিক সব চলে আসবে। মানে আপনি একটা ইমেজ সার্চ করবেন, এগুলা যদিও ক্লাসে দেখানো হইছে দেখ, এগুলা বিস্তারিত না যাই আমি। আমি হচ্ছে যাচ্ছি কালার। দেখেন কালারে আসার পরে আমি এখানে চাচ্ছি হচ্ছে রেড কালার। রেড কালার যদিও এরকম হয় না, তারপর রেড কালার দিলাম দেখি কি আসে। ওরকম কিছু নাই রেড কালারের। কারণ এটা তো মূলত গ্রিন মানে ফরেস্ট তো আর রেড হয় না, তাই না? এখন দেখেন এখানে আমি আসলাম। আসার পরে আমি চাচ্ছি যে আ কি হলো? ব্লু কালার। ব্লুতে আমি যদি ক্লিক করি, দেখেন এখানে কিন্তু ব্লুর একটা ভাইব আসছে। এখন আপনি যদি কোন কিছু সার্চ করতে চান তাহলে টুলস আসলেন। এখানে আরো আছে হচ্ছে অ্যাডভান্স সার্চ। অনেকে মনে করতে পারে যে ইসলামিক 2D অ্যানিমেশন এর ক্ষেত্রে আসলে এত কিছু শেখার আসলে কোন প্রয়োজন নাই। আপনি হয়তো এটা মনে করতে পারেন কিন্তু আসলে প্রয়োজন আছে। সত্যিই প্রয়োজন আছে। এখন আমি যদি ব্যাকে আসি, এখানে আমি যদি ফুল ফ্রেম করি আবার এটা, ফুল ফ্রেম করি, দেখেন আ তাহলে দেখতে আরকি সুবিধা হবে আপনাদের। এখানে আরো অনেক জিনিস আছে। আপনি Google কে কিভাবে ব্যবহার করবেন, AI ব্যবহার করবেন কিভাবে, এই সবকিছু এখানে বিস্তারিত দেয়া আছে। আমি আবারও বলতেছি সেটা হচ্ছে আপনি যদি চান এখান থেকে আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। এর অনেকগুলো বেশি আছে বিষয় আছে। যেমন এনি টাইম এর এখানে আসার পরে আপনি যদি এখানে ২৪ ঘন্টা মানে পাস্ট 24 আওয়ার আপনি যদি আসেন তাহলে ২৪ ঘন্টা আগে কি, কি আপলোড হয়েছে মানে ২৪ ঘন্টার মধ্যে কি, কি আপলোড হয়েছে আপনি সেগুলো দেখতে পারবেন। এখন এগুলোর মধ্যে লাইসেন্স আছে কিনা সেটা দেখতে পারবেন। বুঝতে পারছেন? আপনি যদি এগুলো আসলে কাদের লাগে সবচেয়ে খুব গুরুত্বপূর্ণ কাদের? যারা হচ্ছে আপনার থাম্বনেইল এর মধ্যে এই বিষয়গুলো ব্যবহার করবেন। তাদের মূলত হচ্ছে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আ আমি সিম্পল এর মধ্যে যদি আসি তাহলে এখানে হয়তো সিম্পল দেখাবে। টুডে দিয়ে হয়েছে তো এজন্য হচ্ছে এরকম দেখাচ্ছে আরকি। ঠিক আছে আশা করি বুঝতে পারছেন। আপনি এগুলো ব্যবহার করার আগে সতর্ক হয়ে একটু ব্যবহার করবেন। ঠিক আছে? আল্লাহ হাফেজ।